নবাবগঞ্জে সোনার বাংলা কৃষি ফার্মটির উদ্যোক্তা শত আম গাছ নিয়ে বিপাকে। নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুনুর রশিদ, MHR নিউজ। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার 7 নম্বর জয়পুর ইউনিয়নের অন্তর্গত কামারপাড়া নামক স্থানে গড়ে তোলা সোনার বাংলা কৃষি ফার্মটির উদ্যোক্তা অর্থাভাবে 1700 উন্নত জাতের ফলদান করা আম গাছ নিয়ে চরম বিপাকে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি ফার্মটির উদ্যোক্তা মিঠুনচন্দ্র মণ্ডল 4 বছর পূর্বে উল্লেখিত স্থানে 6 একর উর্বর জমি 12 বছরের জন্য লিজ নিয়ে উন্নত জাতের 1700 আমের কলম রোপণ করে। গত 2 বছর ধরে প্রায় গাছে ফল ধরতে শুরু করেছে। এছাড়াও বাগানের মধ্যে মাছ চাষের উপযোগী 2 একরের এক পুকুরও খনন করে উদ্যোক্তা মিঠুনচন্দ্র মণ্ডল বলেন, তার কৃষি ফার্মে কুটিমন 2211 চায়না ড্রপ জাতের গাছগুলোতে বছরে 3 বার আম ধরে। এছাড়াও ব্যানানা ও বাড়ি 4 জাতের সর্বমোট 1700 আম গাছের ফল দেওয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় ব্যবহার করে 1700 উন্নত জাতের আম গাছের কৃষি ফার্মটি গড়ে তুলেছি, যা গত 2 বছর থেকে ফলদানও শুরু করেছে। আকাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য বর্তমানে ফার্মের গাছের পরিচর্যা তথা প্রয়োজনীয় সার, কীটনাশক ও পানি প্রয়োগ করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হচ্ছে। এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক ও গ্রাম বিকাশ কেন্দ্র NGO দুইটি আমার নিকট থেকে ঋণ পরিশোধ করে নিয়ে পুনরায় অধিক টাকার ঋণ দিতে চেয়ে প্রতারণা করে আমাকে চরম বিপাকে ফেলেছে। এ বিষয়ে NGO দুটির ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা জানায়, আমরা ঋণ দিয়েছিলাম কিন্তু কিস্তি সঠিক সময়ে আদায় করতে না পারায় নতুন করে আর ঋণ দিতে পারব না ভাই। উল্লেখ্য, কৃষি ফার্মটির উদ্যোক্তা আরও জানায়, আমার আমবাগানের ফাঁকা জায়গাগুলোতে হলুদ, আদা সহ অন্যান্য শাকসবজির চাষ সহ পুকুরটিতে মাছ চাষের উপযোগী হলেও অর্থাভাবে বঞ্চিত হচ্ছি বছরে কোটি টাকার পণ্য উৎপাদন থেকে। উদ্যোক্তা মিঠুনচন্দ্র মণ্ডলের মুখে শুনুন তার হুতাশ করা। মিঠুনচন্দ্র মণ্ডল, আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সোনার বাংলা কৃষি ফার্ম হাউস, স্থান কামারপাড়া। আজকে যে আমটা আমি দেখাচ্ছি আমটার নাম হচ্ছে বাড়ি 4 অর্থাৎ বাড়ি 4 বাংলা বলে। তো আমটা খুব সুন্দর আম, বাজার মূল্য মোটামুটি ভালো। তো আমটা চাষাবাদ করতে আমি একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছিলাম। তো যাওয়াতে আমি কিছু ব্যাংকের টাকা ঋণ পরিশোধ করে দিয়েছিলাম। তারপরেও আমি যে একজন উদ্যোক্তা, তো সেক্ষেত্রে আমার কোনো দাম তারা রাখলো না। প্রত্যেকটা NGO আমার সাথে একটা 2 নম্বরই করলো। আমার কাছ থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করে নিল কিন্তু আমাকে ঋণ দিল না। তবে বাংলাদেশের যে উদ্যোক্তাগুলো আছে মাঠ পর্যায়ে যারা, তারা যদি কোনো ব্যাংক থেকে আপনার লোন না পায় তাহলে আপনার কৃষি খাতে ডেভেলপ করা সম্ভব নয়। এই কারণে সম্ভব নয়, এগুলাতে প্রচুর খরচ আর কি। তো এই মতো অবস্থায় আমি বিগত আপনার প্রায় 40 বছর থেকে আমার মা থেকে আমি সদস্য গ্রামীণ ব্যাংকের। তো গ্রামীণ ব্যাংক আমার ঋণ পরিশোধ করে নিয়েছে 2,60,000 টাকা। পরবর্তীতে আমাকে আর কোনো ঋণ দেয় নাই। আমি বারবার বলছিলাম আমি একজন উদ্যোক্তা, একটু আমাকে হেল্প করেন, আমি একটু রিস্কের মধ্যে আছি। তারপরেও তারা আমার সাথে অমানবিকতা আচরণ করে আমাকে ব্যাংক থেকে বের করে দিয়েছে। তো আমার সবচেয়ে দুঃখ এবং করজোর বাংলাদেশ সরকারের কাছে যে প্রত্যেকটা NGO প্রতিষ্ঠান যেন বাংলাদেশের মাঠ পর্যায়ে যে উদ্যোক্তাগুলো নতুনভাবে তৈরি হয়ে গেছে, আমার মতো যেন এরকম ঝুঁকির মধ্যে যারা আছে তাদেরকে যেন সারা বাংলাদেশে, শুধু আমি না, সকল উদ্যোক্তাকে যেন ঋণ দিয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়ায়। এই বলে আমি আর কি বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকটা উদ্যোক্তার পাশে যেন বাংলাদেশ সরকার থাকে এবং প্রত্যেকটা ব্যাংক, NGO প্রতিষ্ঠান যেন প্রত্যেকটা উদ্যোক্তার পাশে দাঁড়ালে তাহলে বাংলাদেশটাকে টেকসই কৃষি আন্ডারে ফেলা সম্ভব। বাংলাদেশের যে কৃষকগুলো আছে এরা যেন বাংলাদেশ যে কোনো ব্যাংক, NGO থেকে ঋণ নিয়ে ভালো কিছু করতে পারে। এমত অবস্থায় দেশে সংশ্লিষ্ট সরকারি এবং NGO ও ঋণদাতা সংস্থা
বা ব্যাংকের নিকট জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ ঋণ প্রদানের সুব্যবস্থা করে কৃষি ফার্মটির উন্নয়ন তথা দেশের উন্নত জাতের আমের চাহিদা পূরণে সহায়তা দানে আকুল আবেদন রাখছি।